একদিন এক মাটি বিক্রেতা নদীর ধারে মাটি খুঁড়তে গিয়ে অতি মূল্যবান একটা পাথর খুঁজে পেল। সেই পাথরটা মূল্যবান কিনা সেই মাটি বিক্রেতা জানতো না। মাটি বিক্রেতা শুধু দেখলো পাথরটা দেখতে অনেক চকচকে, অনেক সুন্দর। এই কারণে সে ভাবলো পাথরটা সে সঙ্গে নিয়ে যাবে, কিন্তু সেই পাথরটা থেকে তার কোনো লাভ হবে বা কোনো কাজে লাগবে এই ধারণা তার ছিল না। তখন সে ভাবলো পাথরটা যেহেতু চকচকে সুন্দর, সেহেতু সে পাথরটা তার মাটি বোঝাই করা গাধার গলায় সে ঝুলিয়ে দিবে। কেন ঝুলিয়ে দিবে সে জানতো না যে এই পাথরটা ঝুলালে কিছু হবে কিনা বা এই পাথরটা থেকে সে কিছু পাবে কিনা। সে শুধু জানতো যে যেহেতু পাথরটা সুন্দর, পাথরটা গাধার গলায় থাক, কারণ আমার বাসায় রাখার মতো কোনো জায়গা না, বা বাসায় রেখেও তো কোনো ফায়দা হবে না। তারপর সে একদিন গাধার পিঠে করে কিছু মাটি নিয়ে বাজারে গেল সেই মাটিগুলো বিক্রি করতে। তো যে দোকানে সে মাটিগুলো বিক্রি করবে, সেই দোকানের দোকানদার সে গাধার গলায় সে মূল্যবান পাথরটা দেখে বলল, বাহ, পাথরটা তো অনেক সুন্দর, আমি পাথরটা কিনে নিতে চাই। তখন মাটিওয়ালা বলল যে আমি পাথরটা বিক্রি করতে পারি যদি তুমি আমাকে 50 টাকা দাও। তখন সেই মাটির দোকানদার সে কিন্তু পাথরটা কিনে নিতে রাজি হয়ে গেল। সে কেন কিনছে? কারণ সে জানতো যে না, পাথরটা সে 50 টাকা দিয়ে কিনলে কিছু টাকা সে প্রফিট করতে পারবে। তখন সে পাথরটা কিনে নিয়ে তার দোকানের একটা সাইডে সে ঝুলিয়ে রাখলো। কেন ঝুলিয়ে রাখলো? সেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। 2 দিন যায়, 4 দিন যায়, সে পাথরটা আর কারো দৃষ্টি আকর্ষণ করে না। মাটির দোকানদারও সেটা ভুলে গেল যে তার কাছে একটা পাথর আছে। একদিন সেই মাটিওয়ালার মাটির দোকানদারের দোকানের পাশ দিয়ে একটা স্বর্ণের দোকানদার যাচ্ছিল। স্বর্ণের দোকানদার গিয়ে সে পাথরটা দেখে তার তো চক্ষু চড়ক গাছ, চোখ একদম কপালে উঠে গেল। সে মাটির দোকানদারের কাছে গিয়ে বলল, হে বন্ধু, আমি তোমার এই পাথরটা কিনে নিতে চাই, তুমি পাথরটা কত টাকা হলে বিক্রি করবে? তখন সেই মাটির দোকানদার বলল, পাথরটা তুমি কেন কিনবে, এটা তো সামান্য একটা পাথর। তখন সেই স্বর্ণের দোকানদার চালাকি করে বলল, আসলে পাথরটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, পাথরটা আমি আমার বাসায় রেখে দিব। তখন সেই মাটির দোকানদার বলল, ঠিক আছে, আমি পাথরটা বিক্রি করতে পারি, আমি যদি তুমি আমাকে 100 টাকা দাও, কেননা আমি পাথরটা 50 টাকা দিয়ে কিনেছি। তখন সেই স্বর্ণের দোকানদার একটু চালাকি করলো, কারণ সেই পাথরটা ছিল অতি মূল্যবান নীল হীরা। সেই স্বর্ণের দোকানদার ভাবলো, আমি যদি শুরুতেই 100 টাকা তাকে দিয়ে দিতে চাই, তাহলে কিন্তু সে বুঝে যেতে পারে যে না, এটা মূল্যবান পাথর। কারণ তার কাছে এই পাথরটা কিন্তু একটা অর্ডিনারি পাথর ছিল, এই কারণেই সে ঝুলিয়ে রেখেছে। তারপর সে একটু দামাদামি শুরু করে দিল। সে মাটির দোকানদারকে বলল যে তুমি যদি আমাকে 80 টাকা দাও, তাহলে আমি তোমাকে পাথরটা তোমার কাছ থেকে কিনে নিতে পারি। কিন্তু মাটির দোকানদার সে নাছোড়বান্দা, সে 100 টাকা না হলে পাথরটা ছাড়বে না, নয়তোবা সে দোকানেই ঝুলিয়ে রেখে দিবে, কারণ পাথরটা দেখতেও তো সুন্দর, তারও দেখতে ভালো লাগে। তখন স্বর্ণের দোকানদার ভাবলো যে না, আমি পাথরটা আজকে কিনবো না, যদি দোকানদার বুঝে যায় আমি তার চেয়ে কালকে সকালে এসে পাথরটা কিনে নিয়ে যাব। সে মুচকি হাসতে হাসতে মাটির দোকান থেকে চলে গেল। সে চলে যাওয়ার কিছু সময় পরেই অন্য একটা স্বর্ণের দোকানদার আসলো। স্বর্ণের দোকানদার এসে সে পাথরটা দেখে তো সেও রীতিমতো চমকে গেল, এত মূল্যবান পাথর একটা মাটির দোকানে। তারপর সে যে দোকানদারকে জিজ্ঞেস করলো, এই পাথরটা তুমি কি করবে, বিক্রি করবে বা কিসের জন্য এখানে রেখেছো? মাটির দোকানদার যথারীতি বলল, আমাকে 100 টাকা দিলে আমি পাথরটা দিয়ে দিব। তখন সেই দ্বিতীয় স্বর্ণের দোকানদার 100 টাকা দিয়ে পাথরটা নিয়ে চলে গেল। পরের দিন সকালে যথারীতি প্রথম স্বর্ণের দোকানদার আসলো, এসে বলল, আমাকে তুমি পাথরটা দিয়ে দাও, আমি তোমাকে 100 টাকাই দিব। তখন মাটির দোকানদার বলল, বন্ধু, আমি তো পাথরটা বিক্রি করে দিয়েছি, তুমি যাওয়ার পরে অন্য একজন এসে ঠিক 100 টাকা দিয়ে পাথরটা কিনে নিয়ে গেছে। তখন প্রথম স্বর্ণের দোকানদার হাসতে হাসতে বলল, দেখো তুমি কত বোকা, তুমি একটা অতি মূল্যবান নীল হীরা মাত্র 100 টাকায় বিক্রি করে দিয়েছো, তোমার এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তখন মাটির দোকানদার আরো জোরে অট্টহাসি দিয়ে বলল, দেখো বন্ধু, আমি ঠকিনি, আমি বোকা না, আসল বোকা তো তুমি। কারণ এই পাথরটা আমার কাছে খুব সাধারণ একটা পাথর ছিল, কারণ আমি জানতাম না এটা কত মূল্যবান বা এটা হীরা কি সাধারণ একটা পাথর। কিন্তু তুমি তো জানতে, তুমি জানার পরেও মাত্র 20 টাকা বাঁচানোর জন্য পাথরটা কেননি। অথচ দেখো, কয়েক কোটি টাকার পাথর তুমি মাত্র 20 টাকার জন্য হারিয়েছো। আসল বোকা বন্ধু তুমি, বোকা কিন্তু আমি না। তখন স্বর্ণের দোকানদার তার নিজের ভুল বুঝতে পারল। সে যদি বেশি চালাকি না করে প্রথম দিনই যদি সেই পাথরটা 100 টাকা দিয়ে কিনে নিত, তাহলে কিন্তু তারই উপকার হতো, সে কিন্তু অনেক ধনী হয়ে যেতে পারত। আসলে আমাদের জীবনটাও ঠিক এমনই। আমরা জানি আমাদের আজকে কি করতে হবে, কি করলে আমাদের জীবনটা বদলে যাবে, কিন্তু আমরা আজকে সেই কাজগুলো করি না, আমরা কালকের জন্য ফেলে রাখি। আমরা নিজেদের খুব চালাক ভাবি, আমরা ভাবি যে কাজগুলো আমাদের অন্যায়, যে কাজগুলো করা যাবে না, সেই কাজগুলো আমরা আজকে একদম করে ফেলবো, আজকেই শেষ।
আজকের পরে আর আমি কাল থেকে সেই কাজগুলো আর করব না। কিন্তু শয়তান কিন্তু আমাদের মাথায় চেপে বসে। আমরা কিন্তু গতকালকে বা আগামীকালকে সেই কাজটা শুরু করতে পারি না। আজকে যেমন আমরা মিস করে ফেলি, আগামীকালকেও ঠিক কাল করে আগামীকালটাও মিস করে ফেলি। সুতরাং বন্ধুরা, আমরা এই গল্প থেকে যে ব্যাপারটা শিখলাম যে আমাদের যা করণীয় সেটা কিন্তু আজকেই করতে হবে। আমরা আজকের কাজ যদি আগামীকালের জন্য ফেলে রাখি তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছাতে পারবো না। আশা করি আপনারা আমার এই গল্প থেকে কিছু বুঝতে পেরেছেন। আমার এই গল্পের যে মূলনীতি, মূল ভাব সেটা আপনারা ধরতে পেরেছেন। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন আরও গল্প পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আসছে নতুন কোনো ভিডিওতে।